বাংলাদেশের অর্জনটাকে আমাদের রক্ষা করতে হবে। এই দেশে কোনো মত পথ ধর্মবিশ্বাস কোনো কিছুর উপরে কেউ জবরদস্তি কোনো আক্রমণ করতে পারবেন না। এবং আমরা সরকারের কাছে বলবো, প্রত্যেক প্রশাসনের লোককে জবাবদিহিতা করতে হবে। কেন মাজারে হামলা হলো, কারা মন্দিরে হামলা করলো, কোথায় ছিল প্রশাসন, কোথায় ছিল পুলিশ? আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার, তাদের আমলে এই রকম যখন হামলা হয়েছে, হামলা প্রথমে হতে দেওয়া হয়, ভাঙচুর হয়ে যায়, দখল হয়ে যায়, তারপরে পুলিশ আসে, তারপর চলে সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে ওই ফ্যাসিস্টদের রাজনীতি। এই সব বাংলাদেশে বহুদিন হয়েছে, একজন প্রশাসনের লোক কোনোদিন জবাবদিহিতার আওতায় আসে নাই। আজকে অন্তর্বর্তী সরকারকে আমরা বলবো, এইটা প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব যে বাংলাদেশের নাগরিকদের জানমালের হেফাজত করা, তাদের যে বিশ্বাস এবং জীবন চর্চা তার হেফাজত করা। সেইটা তারা যদি করতে ব্যর্থ হন, তাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমরা বাংলাদেশের মানুষ এই বর্তমান যে অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকার, তাদের কাছ থেকে গুণগতভাবে নতুন যাত্রা চাই। একই জিনিস চলতে থাকবে, সেটা আর খুব বেশি দিন মানুষ কিন্তু নেবে না। সুতরাং আপনাদেরকে যেখানে যে ভূমিকা, কঠোরভাবে নীতিগত অবস্থানকে বাস্তবায়নের জন্য কঠোর অবস্থান নিতে হয়, সেটা নিতে হবে। বাংলাদেশের জনগণ আপনাদের সাথে আছে, বাংলাদেশের ছাত্র তরুণ জনতা, শ্রমিক মেহনতি মানুষ বাংলাদেশের এই যাত্রার সাথে আছে।